জোটভিত্তিক রাজনীতিতে নতুন মোড়। গুঞ্জন উঠছে এনসিপি ও জামায়াতে ইসলামীর নতুন জোটের ঘোষণা আসতে পারে ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যেই। এনসিপির নেতারা বলছেন, সংস্কার ও জুলাই সনদের মতাদর্শের কারণেই এরকম সিদ্ধান্ত তাদের। অন্যদিকে জামায়াতের এক নেতা জানান, বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। কয়েকদিন আগেই তিন দল মিলে গণতান্ত্রিক সংস্কার জোট করে তরুণদের দল এনসিপি। বিএনপি এবং জামাতের জোটের বাইরে নতুন রাজনীতির কথা বলেন নেতারা। আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি, নির্বাচনেও আমরা একসাথে অংশগ্রহণ করব। সেই রাস্তা থেকে এবার ইউটার্ন নিচ্ছে এনসিপি। জামাতে ইসলামীর সাথে আসন সমঝোতা বা জোট করতে অনেক দূর এগিয়েছে দলটি, এখন শুধু ঘোষণার অপেক্ষা। আশা করতেছি রবি এবং সোমবারের মাধ্যমে এটি ঘোষণা হয়ে যাবে। আশা কোন কোন আসন ইলেকশন করবো সেটি স্পষ্ট হয়ে যাবে এবং এটা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর বিএনপি বাদে যদি আমরা সকল জুলাই শক্তি এক হই, বিশেষ করে এনসিপি জামাত সহ ৮ দলীয় জোট, ইনশাল্লাহ আমরা খুব ভালো করবো এবং আমরা মনে করি আমরা গভর্নমেন্ট ফর্ম করবো। বিষয়টি শুধু রাজনীতিতেই নয়, এনসিপির অভ্যন্তরেও চলছে জোর আলোচনা। ঠিক কি কারণে জামাতের সাথে জোটে যাচ্ছে দলটি, তা নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন এই নেতারা। জুলাইয়ের বিপক্ষে যার শক্তি সব এক হয়েছে, বিশেষ করে এখানে বিএনপি, আওয়ামী লীগ, তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগের যে পুরাতন এস্টাবলিশমেন্ট, তারা সবাই এখন জুলাইয়ের বিরুদ্ধে। এতগুলো জুলাই বিরোধী শক্তিকে আমরা মোকাবেলা করার জন্য আমাদেরকেও আরও অনেক মিত্র প্রয়োজন। 23 তারিখে দলীয়ভাবে একটা আলাপ আলোচনা হয়েছে জামাত ইসলাম বাংলাদেশের সাথে। এর পরবর্তীতে আমাদের ইন্টারনাল ফোরামেও এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে।